গুড মর্নিং। আজকে পুরোনো একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল, একটা রেড মিস হয়েছে। তো আমরা যতই প্ল্যানিং করি কোনো কোনো সময় রেড মিস হয়েই যায়। তো 2006 তখন আমি লালগোলায়, আমাদের বিশ্বাসবাবুর সাব ইন্সপেক্টর উনি গেছেন রেডে, একটা চোরকে ধরতে হবে। সেই চোরের বাড়ি লালগোলা টাউনের মধ্যেই একটু পাশে। তো গিয়েছে, একটা মোটামুটি লোকেশন ঠিক করা হচ্ছে, অমুক পাড়াতে ওর বাড়ি। বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে জিয়ারুল যেখানে চোরের বাড়ি বলে লোকেশন দেওয়া হয়েছে, ওর বাড়ির পাশেই একটা বারান্দাতে একটা ছেলে শুয়ে আছে ঢাকা চাপা নিয়ে। তো পুলিশ কি করবে, ওকে জিজ্ঞেস করবে যে ভাই জিয়ারুল চোরের বাড়ি কোনটা। তো ওকে জিজ্ঞেস, এই বাবু, ওট 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 ওট, উঠেছে। কি হলো স্যার? জিয়ারুল চোরের বাড়ি হলো। জিয়ারুল চোর স্যার, পাক্কা চোর স্যার, এই তো স্যার, একদম সে কি বলবো স্যার, এলাকাটাকে শেষ করে দেবে। চলুন স্যার, আমি দেখিয়ে দিচ্ছি, একদম ছাড়বেন না ওকে। এদিকে উঠে গটগট গটগট করে চলতে শুরু করলো। বিশ্বাসবাবু পিছন পিছন চললো, গিয়ে বড় একখানা দোতলা বাড়ি দেখিয়ে দিয়েছে, মাস্টার মশাইয়ের বাড়ি। দিয়ে তারপরে এবারে বিশ্বাসবাবু তো চারিদিকে পুরো বাড়িটাকে ঘিরে ফেললো, ঘিরে ফেলে বলছে এবারে দরজা খোল। দরজা খুলতে বলা হলো, সে বাড়ির মালিক দরজা খুলেছে। দরজা খুলে জিজ্ঞেস করছে, জিয়ারুল চোর কোথায়? তা বলছে, স্যার এটা তো জিয়ারুল চোরের বাড়ি নয় স্যার। কোনটা বাড়ি? ওই তো স্যার, ওই যে টিনের বাড়িটা দূরে, ওইখানে। তাই? ও তো স্যার বারান্দাতেই শুয়ে থাকে। আচ্ছা, কিরম দেখতে? ওই স্যার পাতলা করে। বলে, ও তাই, ঠিক আছে ঠিক আছে, আপনি দরজা বন্ধ করেন। বিশ্বাসবাবু দেখছে সে তো পুরো বোকা বানিয়ে দিয়েছে। সকালবেলা উঠে দিয়ে আমাদের খুব মজা হলো, যে স্যার দেখলেন তো, চোর পালালে বুদ্ধি পারে, এই কথাটা কোথা থেকে এসছে। তা ওর সম্বন্ধে আমাদের যেহেতু আইডিয়া ছিল না, বিশ্বাসবাবুর আইডিয়া ছিল না, বিশ্বাসবাবু ওই সময় ইলেকশন ট্রান্সফার জিআরপি থেকে এসেছিলেন, লালগোলার ছেলের সম্বন্ধে ওনার অতটা আইডিয়া ছিল না, নতুন অফিসার। তো এইভাবে ওই দিনকে সেই চোরের বুদ্ধিতে সে বেঁচে গেছে এবং আমরা তাকে ধরতে পারি। তো চোর পালালে বুদ্ধি বাড়ে, এই প্রবাদ যে কিভাবে আসে সেটাই আপনাদের আজকে বললাম, যে আমাদের যতই আমরা প্ল্যান করি অনেক সময় রেট মিস হয়েই যায়। থ্যাংক ইউ সবাইকে। আবার কোনো নতুন ইনসিডেন্ট, নতুন ঘটনা আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ।